প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা অনেকেই জানতে পেরেছেন যে গতকাল আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে আমরা উপস্থিত হয়েছিলাম। আমরা 6 জন সাথী গতকাল গেছি এবং পুরো বিধানসভা গতকাল আমরা এক প্রকার ঘুরেছি। সেই সঙ্গে সমস্ত এমএলএ মন্ত্রী গতকাল উপস্থিত ছিলেন। আমাদের নওশাদ সিদ্দিকী ভাই সহ শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সমস্ত এমএলএ, সরকার পক্ষের সরকার বিরোধী সমস্ত এমএলএ গতকাল উপস্থিত ছিলেন। সকলের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি, প্রত্যেক বিধায়ক বিধায়িকা যারা ছিলেন তাদের সঙ্গে। তাদেরকে আমরা আমাদের বিষয় সম্পর্কে অবহিত করেছি। অনেকেই বলেছেন যে তারা যেদিন বিধায়ক সভায় বলার তাদের সুযোগ আসবে সেদিন তারা আমাদের বিষয়টা নিয়ে আলোচনা তুলবেন। তার মধ্যে রত্না দেবনাথ মহাশয়া তিনি স্পেশালি বলেছেন যে অন্য কর্মচারীদের সঙ্গে আপনাদেরটা সমান হয়ে গেল, এটা তারও খারাপ লেগেছে। তিনিও বিষয়টা বলবেন, নজরে আনবেন সরকারের, সে কথা তিনি বলেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী, তার সঙ্গেও গতকাল আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। তিনি খুব তাড়াতাড়ি দপ্তরে আমাদের একদিন সময় দেবেন সেটাও বলেছেন। তিনি সময় সুযোগ করে নিক, সবটা বুঝে নিক, তারপরেই তিনি আমাদের সঙ্গে বসবেন সেটাও বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা আমাদের যে দাবিপত্র সঙ্গে 13টি রাজ্যের যে বেতন বিষয়টা রয়েছে, বেতন কাঠামো বা বেতনের যে ক্রম সেটা রয়েছে, সেটা আমরা পুরো একদম লিস্ট বানিয়ে অর্ডার কপি সহ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। তিনি পুরো বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন এবং সব সমস্যাগুলো, কিছু সমস্যা রয়েছে সরকারের এখন, সেই সমস্যাগুলো মিটিয়ে আমাদের বিষয়গুলো আবারও তিনি তুলে ধরবেন সে কথা আমাদেরকে বলেছেন এবং তিনি এটার আমরা সেটা অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। সরকারের এখনো যা বুঝলাম তাতে সবটা গুছিয়ে উঠতে পারেননি, তো সেটা উঠুক। অর্থনৈতিক সমস্যা কিছু রয়েছে, সেটা আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের গতকাল দেখা হয়েছে এবং তিনিও বলছেন যে অর্থের হাল খুব খারাপ রয়েছে, সেগুলোকে একটু গুছিয়ে নিয়ে আপনাদের বিষয়টা স্পেশালি দেখছি আমরা। গভর্নমেন্ট দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, গোটা সরকার আমাদের প্রতি সহানুভূতিশীল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সন্দেহ নেই। তার আগের দিন আমরা মাননীয় আমাদের যিনি উকিল ছিলেন কৌস্তব বাগচি, তার সঙ্গে আমাদের তনুশ্রীদি এবং অরুণদা দুজন সাক্ষাৎ করেছেন এবং তার কাছেও বেশ কিছু বিষয় আমরা তুলে ধরেছি। আগামী দিনে আমাদের বিষয়গুলো যাতে সহানুভূতির সঙ্গে দেখেন, সেটা আমরা বুঝতে পেরেছি যে সরকারের খুব ভালো নজরে, সুনজরে আমরা রয়েছি, যেটা 15 বছরের সঙ্গে তুলনা করলে কোনো রকম ভাবে মিলবে না। যেভাবে গতকাল বিধানসভার লবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দাবিপত্র সরাসরি তুলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিধায়কদের সঙ্গে আমরা যখন আলোচনা করেছি, তাদের আমাদের প্রতি যে মানসিকতা, আমাদের প্রতি তাদের যে ধারণা, সেটা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ভালো আমরা সেটা ফিল করেছি। আর মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার দীর্ঘদিনের একটা পরিচয় রয়েছে। তার সঙ্গে আমার ফোনে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় কথা হয়েছে। তখন উনি বিধায়ক ছিলেন, এই ভোটের আগে বিরোধী দলের বিধায়কও যখন ছিলেন তখনও তার সাথে আমার ব্যক্তিগত একটা যোগাযোগ ছিল। তারপরে মন্ত্রী হওয়ার পরেও অনেকবার ওনার সঙ্গে ফোনে আমার যোগাযোগ হয়েছে, এখনো হয়। ফলে ওনার সঙ্গেও একটা ভালো জায়গা আমাদের রয়েছে। তিনি বিষয়গুলো অনেকটা জানেন, প্রায় সবটা জানেন, যেহেতু একটা স্কুলের প্রধান শিক্ষক। সেই স্কুলেও প্যারা টিচার রয়েছেন, 4 জন প্যারা টিচার রয়েছেন। বলে তাকে খুব বেশি বোঝাতে হবে বিষয়টা এরকম নয়, একটু কাজগুলো ওনাদের গুছিয়ে নিক। আর সবে তো একটা ঘোষণা হয়েছে যেটা এখনো পর্যন্ত কার্যকর হয়নি, আমাদের অ্যাকাউন্টে টাকাগুলো এখনো ঢোকেনি।
ফলে এখনই কিছু পরিবর্তন হবে, কিছু বাড়বে, কিছু কমবে, এরকম বিষয়টা কিন্তু এখনই আশা করা আমাদের ঠিক হবে না। অন্ততপক্ষে নেক্সট বাজেটে যা কিছু হওয়া নেক্সট বাজেটেই হবে। এবার তার আগে এই পরিকল্পনার জায়গাগুলো তৈরি করে নিতে হবে বা করিয়ে নিতে হবে গভর্নমেন্টকে। তো আমরা সেই প্রসেসেই আছি। শুধু তাই নয়, আমরা গভর্নমেন্টের কাছে আর একটা দাবিও জানাচ্ছি বা জানিয়েছি, সেটা হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ যে সমস্ত বর্তমান সরকারের প্রতিনিধিত্ব যারা করছে, যারা আমাদের পাশে বিগত দিন ছিলেন, আমাদের কথা যারা বলতেন, তাদের সকলকে নিয়ে আমরা কলকাতার বুকে একটা সভা করতে চাই। তো সেটা অনেক পার্শ্ব শিক্ষক সাথীও আমার কাছে প্রস্তাব দিয়েছেন। তাদের সেই কথাকে মান্যতা দিয়েই আমরা সেই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারা যেদিন ডেট দেবে সেই দিন আমরা এই কর্মসূচিটা আমরা নেব এবং কলকাতাতেই আমরা নেব। সেটা আমরা আপনাদের সময় মতো জানিয়ে দেবো, যদিও এটা সময় সাপেক্ষ, সময় লাগবে, হয়তো 1-2 মাস সময় লেগে যেতে পারে এটা করতে। তো আমরা সেটুকু সময় দিতে প্রস্তুত রয়েছি। আমরা একটা সভার মধ্যে দিয়ে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করব। এখন বিষয় হচ্ছে আমাদের অনেকের মধ্যে একটা হতাশা আছে, নিশ্চয় আছে, যে 5,000 টাকা বৃদ্ধি। দেখুন, 5,000 টাকা বৃদ্ধি, 5,000 টাকাটা কিন্তু খুব কম বিষয় এটা নয়। কিন্তু সমস্যা যেটা হয়েছে আমাদের, সেটা দীর্ঘ 16 বছর 17 বছর বেতন বৃদ্ধি না হয়, বেতনটা এমন একটা জায়গায় রয়েছে, তার উপরে 5,000 টাকা বৃদ্ধি, যেটা বেড়ে এমন একটা জায়গায় যাচ্ছে যেটা খুব ভালো পজিশন নয়। আমাদের সমস্যাটা কিন্তু ওই জায়গাটা হয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রীর বক্তব্য যেটা এই বিষয় নিয়ে, 5,000 টাকা যেটা আমাদের বৃদ্ধি হয়েছে এবং আশাকর্মী আরো যাদের হয়েছে, এটা কিন্তু উনি অত্যন্ত কষ্ট করে এটা করেছেন, কারণ অর্থনৈতিক হাল খুবই খারাপ। আগের দিন অর্থমন্ত্রী, সম্মানীয় অর্থমন্ত্রী, তিনি বলেছেন যে প্রায় 8 লক্ষ কোটি টাকা দেনা, এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো সেই অর্থে কোনো প্যাকেজ বা পাওনা গন্ডা যেগুলো রয়েছে সেগুলো যে সব এসেছে তাও কিন্তু নয়। সেগুলো সব আস্তে আস্তে আসবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। সমগ্র শিক্ষা খাতে অনেক টাকা রাজ্য সরকার পাবেন। ফলে সেই সমস্ত টাকাগুলো আসলে পারে অনেকটাই এগুলো সহজ হবে। আর এই মুহূর্তে সরকারের মানে আমাদের প্রতি ধারণা পজিটিভ আছে, আমাদের নিয়ে পরিকল্পনা পজিটিভ আছে, কিন্তু সিদ্ধান্তে আসতে সময় লাগবে, আর এটা কিন্তু খুব স্বাভাবিক। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা কেউ উতলা হবেন না। আমরা যখন যেটা করার প্রয়োজন মনে হবে, আমরা সেটা কিন্তু পিছন থেকে আমরা সবটা করছি, সবটা আমরা আপনাদের সামনে আনছি না। আমার অন্তত পক্ষে ওই মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে হাতটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে ছবি পোস্ট করে নিজের দাম বাড়ানো, এটা প্রয়োজন নেই, এটা আমি মনে করি। আর সেটা আমি করতে চাইও না। ঠিক যেটুকু আপনাদের জানানো দরকার, যেটুকু ছবি পোস্ট করা দরকার, আমরা সেটুকুই আপনাদেরকে জানাচ্ছি। মনে রাখবেন, আমরা লাগাতার লেগে রয়েছি। আমাদের যে লক্ষ্য, আমরা যেটা টার্গেট করেছি, সেই টার্গেট যতক্ষণ ভেদ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আছি। এর মধ্যে কয়েকটা বিষয় আরো আমরা লক্ষ্য করেছি। আমাদের কোনো নিজেদের দল ভারী করার জন্য নিজের পায়ে নিজেরা কুড়ুল মারার চেষ্টা করছে। সেখান থেকে আমি অনুরোধ করব, আপনারা বিরত থাকুন। কারণ আমি চাই সবার হোক, কিন্তু সবার দায় বা ঠেকা নিয়ে আমি অন্ততপক্ষে বসে নেই। কেউ হয়তো অর্থ রোজগারের জন্য, টাকা কালেকশন করার জন্য, নিজের সংগঠন বাড়ানোর জন্য রাস্তায় আগামী দিনে নামবে, তাতে ভিড় বাড়ানোর জন্য, সেখান থেকে কিছু আমদানি করার জন্য আজকে কোথাও কোথাও গিয়ে মুখ দেখাচ্ছেন। এর করতে হবে, তার করতে হবে, সবার করতে হবে। আমি চাই তাদেরও হোক। সর্বশিক্ষার যারা অফিস কর্মচারী রয়েছে, তারা একদিন বিকাশ ভবনে গেছিলেন, মন্ত্রীর সঙ্গে তাদের অ্যাপয়েন্টমেন্ট আমি করিয়ে দিয়েছিলাম। অতএব আমিও চাই তাদেরটা হোক, কিন্তু তাদেরটা তারা আদায় করে নিক, এটা হচ্ছে আমার বিশ্বাস, আমার মত। কারণ তাদেরও সংগঠন রয়েছে। এমএসকে এর বন্ধুরা একচেটিয়া আমাদেরকে এক কথায় গালাগাল দিচ্ছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদের শত্রু নই, বন্ধুও নই। আপনাদেরটা আপনাদেরকেই অর্জন করতে হবে।
আপনাদেরটা আপনাদেরকেই আদায় করতে হবে। আপনাদের যদি 5 টাকা মাইনে বৃদ্ধি হয় সেটা আমার পকেট থেকে যাবে না। অতএব আমি আপনাদের ক্ষতি চাই এমনটি নয়। যারা 60 অপশন নিয়েছেন তারা কিন্তু প্যারাটিচাররা যে সুযোগ সুবিধা পায় সেটার সঙ্গে অটোমেটিক্যালি চলে আসবে। বাকিদেরটা আলাদাভাবে আপনারা লড়াই করুন, আপনারা আপনাদের মতো সরকারের কাছে দাবিপত্র করুন। সরকার নিশ্চয় আপনাদের কথা ভাববেন, নিশ্চয় আপনাদের কথা সরকারের। অতএব আপনারা নিজেদের মতো দাবি আদায়ের যে রাস্তা সেই রাস্তা অনুসরণ করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমি আমার পার্শ্ব শিক্ষক সাথীদেরকে বলবো 2011 সালে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে 3 বছর থেকে 6 মাস থেকে 3 বছরের মধ্যে। তৎকালীন মুখ্যমন্ত্রী ধব্বাজ মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন, সেটা কিন্তু কার্যকর হয়নি। আর সেটা যে কার্যকর হয়নি তার অন্যতম কারণ ছিল 2011 সালে আমাদের নেতাদের মধ্যে, আমাদের সংগঠনগুলোর মধ্যে নিজেদের মধ্যে নিজেরা দ্বন্দ্ব করা, আর হচ্ছে সরকারের কাছে একটা ভুল বার্তা চলে যাওয়া, যার ফলশ্রুতিতে 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে কোনো রকম উন্নতি পার্শ্ব শিক্ষকদের হয়নি। 15 বছর কেটে গেল, সরকার করেনি। তার জন্য কিন্তু অন্যতম দায়ী আমরা নিজেরাও, আমাদের সংগঠনগুলো নিজেরাও। তার পুনরাবৃত্তি যাতে না হয় আমি সকল পার্শ্ব শিক্ষক সাথীকে অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করি। পার্শ্ব শিক্ষকদের জন্য এই দুর্মূল্যের বাজারে, যখন সরকার অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, পুরো রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দাঁড়িয়ে আমাদের নাম উচ্চারিত হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আমাদেরকে বন্ধু সম্বোধন করে আমাদের শান্ত থাকার কথা তিনি আবেদন করেছেন। গতকালও তিনি কিন্তু একই কথা বলেছেন যে তিনি সবটা দেখছেন, দেখবেন। আর যে 13টি রাজ্যের আমরা তথ্য তুলে ধরেছি সেটাও তিনি তার মতো করে সেটা বিবেচনা করবেন। অতএব এই মুহূর্তে কোনো হুটোপাটা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু আমাদের নয়। যদি সেটা কখনো আসে সেটা আমরাই আপনাদেরকে জানিয়ে দেবো। অতএব সে নিয়ে কোনো দুশ্চিন্তা আপনারা করবেন না। কয়েকটা মাস দেখুন, অপেক্ষা করুন, আমরা যতটা ছোটার সেটা ছুটব। আর একটা নেতা, মুর্শিদাবাদের একজন নেতা, তার অডিও বার্তা আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। তার বিগত দিনের কার্যকলাপ আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে আমরা শুনেছি, প্রত্যেকে আমরা দেখেছি। তাদের যখন সরকার ছিল তিনি 5 পয়সার ভাতা বৃদ্ধি করতে পারেননি পার্শ্ব শিক্ষকদের জন্য। 18 সালে যে ভাতা বৃদ্ধিটা হয়েছিল সেটা আমরা করেছিলাম। তার সেখানে 5 পয়সার কোনো গুরুত্ব ভ্যালু কিছু ছিল না। শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ধোঁকা দিয়ে তিনি এতদিন চালিয়েছেন। শুধু ধোঁকা দিয়ে নয়, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে একটা কর্মসূচিতে 30 জন, আর একটা কর্মসূচিতে তিনি 11 জনের নামে কেস করেছেন। সেই কেসে আমরা এখনো জড়িয়ে রয়েছি। আমার বিরুদ্ধে 5খানা মামলা তিনি বা তার নেতৃত্বে হয়েছিল। তার অডিও আপনারা শুনেছিলেন, কল্যাণী কাণ্ডে কিভাবে বেধড়ক পেটানো হয়েছিল আমাদের দিদিমণিদের, আমাদের মাস্টারমশাইদের, কিভাবে জামা প্যান্ট ছিঁড়ে দিয়ে পুলিশ আমাদের অত্যাচার করেছিল, তার নেপথ্যে কে ছিল সেটা আমরা সবাই জানি। তিনি আবারও মাথাচাড়া দিয়ে উঠছেন। আমি তাকে পরিষ্কার করে বলে দিতে চাই, যদি মনে করেন হুমকি তো হুমকি, যদি মনে করেন তো ধমকি তো ধমকি। কল্যাণী কাণ্ডের বদলা এখনো পর্যন্ত নিইনি মানে নেব না এটা নয়। যদি বেশি বাড়াবাড়ি করে, উনি আমাদের 11 জন আর 30 জনের নামে কেস দিয়েছেন, সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যেতে পারে। 6 তারিখে উনি যে মিটিং ডেকেছে মুর্শিদাবাদে, তার ছবি আমাদের কাছে চলে আসবে। যদি কেউ যায় তারাও কিন্তু সেই লিস্টে থাকবে। বদলা কিন্তু নেব বেশি বাড়াবাড়ি করলে। আর যদি মনে করেন শান্ত হয়ে থাকবেন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যেটা করছে সেটা করতে দেবেন, তাহলে চুপচাপ থাকুন। বাড়াবাড়ি করলে পারে কিন্তু সমস্যা আছে। আপনার জন্য ডিম থেরাপিতে হবে না, সেটা প্যারাটিচাররা জানে। আপনাকে কায়দা করতে হবে কিভাবে
সেটা আমরা জানি, প্যারা টিচাররা জানে। লাইফ টাইম জেলে ভরে দেবো। মইদুল ইসলামের নামটা মনে আছে তো? জামিন হয়নি আর জামিন হবেও না। মইদুলের পাশে যদি থাকতে না চান, থেমে যাবেন। ভদ্রভাবে বলছি, থেমে যান। যেটা করছে করতে দিন। অনেক করেছেন, টানা 15 বছর ধরে হাওয়াই চটি চেটে প্যারা টিচারদের লাইফটাকে শেষ করে দিয়েছেন। যারা আজকে রিটায়ারমেন্ট করছে, তারা খালি হাতে রিটায়ারমেন্ট করছে। তাদের বাকি জীবন কিভাবে কাটবে সেটা আপনারা ভাবেননি, আমরা ভাবছি। 65 বছরের যারা দাবি করছেন তাদের কথা আমরা ভাবছি। যাদেরকে বলেছিলেন যে ট্রান্সফার দেবেন, তাদের ট্রান্সফার দেননি মন্ত্রী বলার পরেও। অতএব আপনি থেমে থাকুন, নইলে কিন্তু পরিস্থিতি খারাপ আছে। আমাকে যদি হস্তক্ষেপ করতে হয়, পুরো বদলা নেব। লাইফ টাইম জেলে ভরে দেওয়ার দায়িত্ব আমার, এটা মাথায় রাখবেন। আর যারা ওনার মিটিংয়ে যাবেন, যেতে পারেন, আমি না করার কেউ নই, আমি আপনাকে না করব না। ছবিটা যদি আমার কাছে আসে, আর এবং আসবেও, নিশ্চিত থাকুন। তাহলে কিন্তু আগামী দিনে অন্যরকম হতে পারে। আমি চাই না কোনো পার্শ্ব শিক্ষকের ক্ষতি হোক গোটা বাংলা জুড়ে। কোনো পার্শ্ব শিক্ষকের আমি ক্ষতি চাই না, কিন্তু যারা কাটিবাজি করবে তাদেরকে হাম লোক নয় ছোড়েঙ্গে, এটা মাথায় রাখবেন। যে সমস্ত সংগঠনগুলো বেশি লাফানোর চেষ্টা করছেন, অনুরোধ করব, থেমে যান। আমরা যেটা করছি করতে দিন। এখনই কোনো সংগঠনে যাওয়ার, কোনো রাজনৈতিক সংগঠনের যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে আমাকে ফোন করছেন যে এই সংগঠনে যাব, ওই সংগঠনে যাব, এখানে যাব, ওখানে যাব। আমি তাদেরকে অনুরোধ করব, কোথাও যাবেন না। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ছাড়া আপনার কথা কেউ বলেনি, আপনার কথা কেউ বলবে না। সেই সমস্ত সংগঠনগুলো কোনোদিন আপনার পাশে ছিল না, আগামী দিনেও থাকবে না, নিশ্চিত থাকুন। আর যাদের যাদের সঙ্গে যোগাযোগ রাখার দরকার, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পুরোটার উপর যোগাযোগ রাখছে। যা যা পার্শ্ব শিক্ষকদের ভালোর জন্য করার, সেটা আমরা সবটা করছি, সব রকম ভাবে করছি। আমরা গতকাল প্রত্যেকটা এমএলএ যারা ওখানে উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেককে আমরা আমাদের কথা বলেছি। তারা আমাদের প্রতি কতটা সহানুভূতিশীল, সেটা যারা ওখানে গেছিল তারা প্রত্যেকে অনুভব করেছে, বুঝতে পেরেছেন। অতএব সেই জায়গাটা আজকে আমরা তৈরি করতে পেরেছি। আমরা যে প্রত্যেকটা বিধায়ককে, নিজের নিজের এলাকার বিধায়ককে যে আমরা সম্বর্ধনা দিলাম, সেটা কি কাজে লাগেনি আপনাদের মনে হচ্ছে? আজকে বিধানসভায় সরকার পক্ষ আমাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা বলে, বিরোধী পক্ষও আমাদের কথা বলে, যেটা এই লাস্ট 22 বছরে যেটা সম্ভব হয়নি পার্শ্ব শিক্ষকদের জীবনে। অতএব আমাদের জীবনে নতুন সূর্যোদয় হতে চলেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে এক বিন্দু মিথ্যা আশ্বাস দিচ্ছি না বা দেবও না। যদি এই সরকারের বিরুদ্ধে নামতে হয়, আমরাই নামবো। অতএব এসব নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। আমরা ট্রান্সফার নিয়ে লড়ছি, আমরা সিসিএল এর কথা বলেছি। যারা রিটায়ারমেন্ট করবেন তাদের কথা আমরা বলেছি, রিটায়ারমেন্ট বেনিফিট যাতে একটা ভালো কিছু করা যায় সেটাও বলেছি। বয়স বৃদ্ধি করতে চাইছেন যারা, চাকরির মেয়াদ বৃদ্ধি করাতে চাইছেন, সেটা নিয়েও আমরা চর্চা করেছি, আমরা সেটা প্রস্তাবও দিয়েছি। অতএব চিন্তার কোনো কারণ নেই। আগামী দিনে সবটাই আলোচনার মধ্যে বের করার আপ্রাণ চেষ্টা করব। যখন দেখব যে হচ্ছে না, তখন যেরকম ব্যবস্থা নেওয়ার দরকার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সবটা দেখবে। অতএব আপনারা ধৈর্য ধরুন। সবে একটা ঘোষণা হয়েছে, সেটা এখনো কার্যকর হয়নি, তার নোটিফিকেশন হয়নি। নোটিফিকেশন হোক, আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হোক, তারপরে কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপের কথা চিন্তা ভাবনা করব। আর তার আগে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। সরকারের সঙ্গে যোগাযোগ রেখে আমরা যাতে একটা সভা করতে পারি, একটা যাতে সিটিং করতে পারি, সেই বিষয়গুলো আমরা পুরোপুরি নজরে রাখছি। যাই হোক, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা সবটা নিয়ে চিন্তা ভাবনা করছি, কেউ কোনো রকম দুশ্চিন্তা করবেন না। সময় লাগবে, সময় দিতে হবে। 15 বছরে যেভাবে নিচে নেমে গেছি, সেখানে দাঁড়িয়ে আমরা যে ওঠার চেষ্টা করছি এবং সেটা উঠতে চলেছি, সেটা একটা ভালো ব্যাপার। সরকারি তথ্য অনুযায়ী 155 রকমের এই ক্যাজুয়াল কর্মচারী রয়েছে। আমার হিসাবে সংখ্যাটা আরো বেশি। আমি যদি 155টা আইটেমও ধরি, 155 রকম ধরি, তার মধ্যে 5-6 রকম কন্ট্রাকচুয়াল কর্মীর ভাতা বৃদ্ধি হয়েছে, তার মধ্যে কিন্তু আমরা রয়েছি এবং আমরা সরকারের সুনজরে রয়েছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঝাড়াই বাছাইয়ের কথা বলেছে, সেটা কিন্তু প্রায় সকল কর্মচারীদের ক্ষেত্রেই হবে।
পার্শ্ব শিক্ষকরা যাতে বাদ যায়, আর আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি, সে নিয়ে কোনো সন্দেহ নেই, সেটাও আমরা দেখছি। স্টেট পাস বিষয় নিয়ে দেখার কিছু নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা এটা আলোচনা করব। যদিও তিনি একটা জায়গায় বলেছেন আমাদের সাথীদেরকে দেখা করেছিলেন, তাদেরকে বলেছেন যা হবার সবার একসাথে হবে, সবার একই হবে। তো আমরা সেটার জন্য অপেক্ষা করছি। নলে পরে 10% যারা পাশ করে রয়েছেন তাদের বিষয় নিয়েও চর্চা আমরা করব, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা নিয়ে যেদিন বসবো সেদিন কথা বলবো। কোনো বিষয় ফাঁক যাবে না। যারা আয়ুষ্মানের কথা বলেছেন সেটাও আমরা নোট করে নিয়েছি, সেটা নিয়েও আমরা চর্চা করব, যাতে প্রত্যেক পার্শ্ব শিক্ষক অন্ততপক্ষে চিকিৎসার বিষয়টা তাদের সঠিক থাকে, তার জন্য আয়ুষ্মান কার্ড যাতে পাই, সেটাও আমরা আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসবো। সময় লাগবে, এত ছটপট করলে হবে না। ওই যে বললাম 15 বছরের যে তলানিতে আমরা ঠেকে গেছি, সেখান থেকেই পার্শ্ব শিক্ষকদের বের করে আনা অত সোজা কাজ নয়, অত সহজ কাজ নয়। সরকারের সুনজরে আছে, সেটা আপনারা প্রত্যেকে বুঝেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিবৃতি পার্শ্ব শিক্ষক ইস্যুতে, সেটা আপনারা শুনেছেন। আজকেও তার মুখ থেকে আমাদের কথা শুনতে পারেন হয়তো। আজকেও ন্যাশনাল লাইব্রেরিতে একটা শিক্ষকদের সম্মেলন রয়েছে, আমাদেরকে যাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু আমরা যাইনি, কিন্তু আমরা প্রতিনিধি পাঠিয়েছি। আমাদের অষ্টদা হাওড়া জেলার কনভেনার, তিনি আজকে ওখানে উপস্থিত আছেন, ওই সভাতে তিনি থাকবেন এবং আমাদের কথা তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এটুকুই আপনাদের কাছে জানানোর, এটুকুই আপনাদের কাছে বলার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।